সে আসলো, আসার পরে 8 বন্ধু এক জায়গায় ম্যাচ করে থাকে। হাটে গেছে, যা দেখে যে এক হাঁস বিক্রি হচ্ছে। তো লোকেরাদেরকে জিজ্ঞাসা করছে যে এটা কি, বলে হাঁস। এর গোস্তের যে বর্ণনা, এটা শুনে ওরা 4টা হাঁস কিনছে। ম্যাচে এসে বাঙালি বাবুর্চিকে রান্না করতে দিছে জবাই করে। বাবুর্চি রান্না করার সময় যখন ঝোলের উপর দিয়ে একটু তেল ভেসে উঠছে, তখনই তার খাওয়ার একটা লোভ হয়েছে। একটা গোস্ত তুলে সে খেয়ে নিছে। রাত্রিবেলায় যখন 8 জনে বসছে, 7টা ওই মাপের গোস্ত হয়েছে, একটা শর্ট পড়ছে পা। তো তখন বলছে যে এই সাইজের আর একটা কোথায় গেল? বলছে যে এই সাইজের আর একটা হাঁসের পা কতগুলো একটাই থাকে। ওরা বলছে যে না, আমরা 2 পায়ের হাঁস দেখে কিনছি। তখন বলছে স্যার, বিশ্বাস যদি না করেন, কালকে সকালবেলা আপনাদের দেখাবো। ভোরবেলা পুকুরের পাড়ে নিয়ে যখন দেখলো যে হাঁস কতগুলো 2 পায়ে দাঁড়া আছে আর কতগুলো 1 পা ভাঁজ করে ঘুম পাড়তেছে, তখন ওরা বলছে যে না, বেটা ঠিকই বলছে, আসলে হাঁসের কতগুলো একটাই পা থাকে। তাহলে বুদ্ধি থেকে ওদের বেশি না বাংলাদেশের মানুষের বুদ্ধি? আমি এই জন্যই বললাম, এই রাস্তা দিয়ে যে অটো রিক্সাগুলো চলে, এই রিক্সাগুলো আনা হয়েছে চায়না থেকে। এর দাম 1.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ, বিভিন্ন দামের এই অটো রিক্সাগুলো আছে। এরা এত দুর্বল, যদি আর একটা গাড়ির সাথে ধাক্কা লাগে একে আর খুঁজে পাবেন না। কিন্তু আমাদের দেশের লোকেরা যে ভুটভুটি তৈরি করেছে, কাদিপুরের ভাইরা ভুটভুটির সাথে বেশি পরিচিত, ঢাকার ভাইরা কম পরিচিত। এই ভুটভুটি এত মজবুত, 10টা 12টা গরু উঠায় এর উপরে, ভুটভুটির কিছুই হয় না। এই ভুটভুটি যখন খাদে পড়ে যায়, আবার টাইনে তুলে নিয়ে এসে স্টার্ট দিয়ে চলে যাওয়া যায়, আর কিছু ভাঙ্গেও না। তাহলে দক্ষতায় যোগ্যতায় কি বাংলাদেশের মানুষ বেশি না ওরা বেশি? কিন্তু আমাদের এই সুনাম ধন্য নেতারা বলবে যে ভুটভুটি অবৈধ। কেন অবৈধ বলে জানেন? এই অটোরিকশা বিক্রি করার সময় একবার লাভ করছে, বছর শেষ না হইতে আবার ব্যাটারি ডাউন হবে, আবার ব্যাটারি বেচে লাভ করবে। 2 বছর গেলে এর দিকে তাকানো যাবে না, এটা ফালা দিয়ে আরেকটা কিনতে হবে। এই যে কামাইয়ের খন্দ তাদের, এই খন্দর কারণে তারা এটাকে অবৈধ বলে, এটাকে বৈধ তারা বলবে না। আমরা বলেছি, আমরা আমাদের দেশের মানুষের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব।